মহাকাশ আর বিজ্ঞানের দাপট যেখানে এসে থমকে যায়, সেখান থেকে শুরু হয় মহান আল্লাহর কুদরত। আজ বিশ্ব অবাক হয়ে দেখছে এক অদ্ভুত অলৌকিকতা। মৃত্যুর ৪০ দিন পার হয়ে গেছে, অথচ আয়াতুল্লাহ আলী খামেনির দেহটি এখনও নাকি তেমনই সতেজ, যেন তিনি কেবল শান্তিতে ঘুমাচ্ছেন। যেখানে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে কয়েক দিনেই শরীর পচে যাওয়ার কথা, সেখানে এই দীর্ঘ সময়ও পচন তো দূরের কথা, শরীরের চামড়া পর্যন্ত কুঁচকে যায়নি। এটি কেবল কোনো সমাপতন নয়, এটি খোদাই এক ইশারা। ইরান আজ শোকাতুর ঠিকই, কিন্তু তারা লজ্জিত নয়, কারণ তারা জানে তাদের নেতা আজ কেবল এক ব্যক্তির পরিচয় নয়, বরং একটি আদর্শের নাম। আমেরিকা আর ইসরায়েল তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে এই সত্য ধামাচাপা দিতে, কিন্তু আল্লাহর নূর কি আর ফু দিয়ে নিভানো যায়? আজ আমরা সেই চাঞ্চল্যকর সত্য তুলে ধরব, যা শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কেন ইরান আজও দাফন করেনি তাদের প্রিয় নেতাকে, এবং এর পেছনে ইসলামের সেই চিরন্তন অলৌকিকতার সংযোগ কোথায়? সব থাকছে আজকের এই বিশেষ বিশ্লেষণে। পবিত্র কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহর পথে প্রাণ দেয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত। আজ খামেনির লাশের দিকে তাকালে সেই আয়াতের জীবন্ত প্রতিফলন দেখা যাচ্ছে। তেহরানের বিশেষ মেডিকেল টিম যখন লাশ পরীক্ষা করতে এসেছে, তখন তারা বাকরুদ্ধ হয়ে গেছে। মাইনাস তাপমাত্রার ফ্রিজিং ছাড়াই ৪০ দিন ধরে একটি শরীর কিভাবে অবিকৃত থাকে, তার কোনো যৌক্তিক ব্যাখ্যা বিজ্ঞানের কাছে নেই। ইসরায়েলের মোসাদ আর আমেরিকার সিআইএ দিন-রাত স্যাটেলাইট দিয়ে নজর রাখছে যে লাশটিতে পচন ধরেছে কিনা। তারা চেয়েছিল এই মৃত্যু নিয়ে ব্যঙ্গ করতে, কিন্তু আল্লাহর অলৌকিক ক্ষমতার সামনে তাদের সমস্ত দম্ভ আজ ধূলিসাৎ। এই অক্ষত দেহ আজ বিশ্ব মুসলিমের কাছে এক বিশাল বার্তা। এটি প্রমাণ করে যে সত্যের পথে অটল থাকা বীরদের আল্লাহ নিজেই পাহারা দেন। ইরান কোনো সাধারণ রাষ্ট্র নয়, এটি এক অপরাজেয় শক্তির দুর্গ। তারা কেন লাশ দাফন করছে না, তার পেছনে রয়েছে গভীর সমর কৌশল। পশ্চিমা গোয়েন্দা বাহিনী বলছে ইরান নাকি ভয় পাচ্ছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। ইরান আসলে অপেক্ষা করছে এক মহাসমাবেশের, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারা চায় খামেনির বিদায় হবে এমন এক দিনে যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দেবে। ৪০ দিনের এই অপেক্ষা আসলে যুদ্ধের প্রস্তুতি। মার্কিন ড্রোনের ভয় ইরানকে দাফন থেকে বিরত রাখেনি, বরং ইরান চাচ্ছে এমন এক জানাজা করতে যেখানে কোটি কোটি মানুষ তাদের ইমানি শক্তির জানান দেবে। ইরানের এই ধৈর্য আজ হোয়াইট হাউসকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করেছিল খামেনির জানাজার দিনেই তারা ইরানের প্রধান নেতাদের উপর হামলা চালাবে, কিন্তু তাদের সেই পরিকল্পনা আজ ভেস্তে গেছে। ইরান তাদের প্রিয় নেতাকে এমন এক গোপন স্থানে রেখেছে যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রোনের পক্ষেও খুঁজে বের করা প্রায় অসম্ভব। খামেনির দেহটি যেখানে রাখা হয়েছে সেখানে নাকি এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে। এমনকি রক্ষীরা জানিয়েছেন ওই রুমের চারপাশ থেকে এক ধরনের সুগন্ধি বের হচ্ছে, যা কোনো কৃত্রিম পারফিউম নয়। এটি হচ্ছে আল্লাহর রহমত। ইরান আজ ইসরায়েলের চোখের দিকে চোখ রেখে কথা বলছে, তোমরা আমাদের নেতাকে শহীদ করতে পারো, কিন্তু আমাদের ইমানকে মারার ক্ষমতা তোমাদের নেই। খামেনির বিদায় লগ্নে ইরান তাদের সামরিক শক্তির এক নতুন রূপ প্রদর্শন করেছে। দাফন প্রক্রিয়া বিলম্বিত করার মাধ্যমে সারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে ইরান কোনো চাপের মুখে মাথা নত করে না। নতুন নেতৃত্বের শপথ গ্রহণ এবং সামরিক কমান্ডে পরিবর্তন সবই চলছে অত্যন্ত নিখুঁতভাবে। পশ্চিমা মিডিয়া রটাচ্ছিল ইরান নাকি অস্থিতিশীল হয়ে পড়বে, কিন্তু বাস্তবে ইরানের রাস্তাঘাটে আজ আগের চেয়েও বেশি সংহতি দেখা যাচ্ছে।